গাইস আমি মনে হয় না জীবনে আর ভালো হব। এই যে তেঁতুল খেতে গিয়ে একটার পর একটা অঘটন ঘটাই ফেলতেছে। একটা অঘটন তো অনেক আগেই ঘটে, একটুর জন্য বেঁচে গেলাম, একটু তো আর একটু হলেই মনে হয় আমার তো কোমরটা যেত, ফাও ফাও, সাথে আফির চেহারটাও গেত। যাই হোক, তেঁতুল দেখে আমি একবারই লোভ সামলাতে পারি না, যার কারণে অবস্থা যাই হোক না কেন আমার তো তেঁতুল খেতেই হবে। তো গলা শুনতে অবশ্যই বুঝতে পারতেছেন আমার অবস্থাটা কি, একটুকু শরীরটা ভালো না, ঠান্ডা জ্বরে পুরা গলা পুরা বয়ে গেছে, গলাটাও ভেঙে গেছে। তো কি ভাবলাম যে না, কোনো কিছু খাইতে পারতেছেন তো একটু তেঁতুল খাওয়া যাক। তো তেঁতুল তার এমনি সামনে খাওয়া যায় না, আসলে তেঁতুল খাওয়া আমার নিষেধ। তারপর আমি কেন জানি তেঁতুল দেখে লোভ সামলাতে পারি না। তো ঘরে কিছুই ছিল না, তো দেখি ফ্রিজে তেঁতুল আর পেঁপে ছিল, তো দেখি পেঁপে দিয়ে কিছু একটা বানানো যাক। তো পেঁপে আমি ছোটো ছোটো করে কেটে নিতেছিলাম। আর আমার পেঁপে দিয়ে তেঁতুল মাখানো খেতে অনেক ভালো, বিশেষ করে আমার তেঁতুল অনেক ভালো লাগে। আমি তো এমনি এমনি তেঁতুল খেয়ে ফেলি বলবো রে ভাই। একদিকে তো নিজের ঠান্ডা, মানে কিছুতে নিচু হয়ে পেঁপেগুলো কাটতে পারতেছিলাম না, ঠান্ডায় মাথা ব্যথা করতেছে। অন্যদিকে আফি আমাকে এত জ্বালাইতেছিল, ও ডিস্টার্ব আমি বেশি ডিস্টার্ব হইতেছে। আমি এদিকে তেঁতুলগুলোকে একটু ভিজে রাখতেছিলাম যেন এটা একটু নরম হয়, নরম হলে আমি এটাকে মাখতে পারবো। তো আমি এখানে লবণ আর শুকনো মরিচের গুঁড়ো আর সরিষার তেল নিয়েছিলাম। তো আমি সবগুলো একসাথে মিক্স করে এটাকে আমি মাখাবো। আর এই মাখানোটা খেতে এত ভালো লাগে, বিশেষ করে যখন শরীর ভালো না লাগে তখনই আমি এটা বানায় খাই। এটা খেলে আমার অনেক ভালো লাগে। আমার তো তেঁতুল দেখলে আমি লোভ সামলাতে পারি না। তো আমার মতো কে আছে তেঁতুল দেখলে লোভ সামলাতে পারে না? আই থিঙ্ক সব মেয়েরা তেঁতুল অনেক পছন্দ করে, আমার মেয়েও তো তেঁতুল অনেক পছন্দ করে। আমি যখন তেঁতুল মাখাইতেছিলাম ও এসে তেঁতুল খাইতে শুরু করতেছিল। আসলে আমার তেঁতুল খাওয়ার নিষেধ, কারণ তেঁতুল খেলে তো এমনি শরীরের রক্ত পানি হয়ে যায়, আর আমার তো এমনি শরীরের রক্ত কম, তার ভিতরে আবার তেঁতুল খেয়ে শরীরের রক্ত একবার পানি হয়ে গেছিলো কয়েক বছর আগে। তো তখন আমাকে হসপিটালে ভর্তি রাখতে বলছিল যে রক্ত দেওয়া হবে, বাট আমার মা এত রুলস মেনটেন করে আমাকে খাওয়াইছে, তখন ব্লাডটা একটু হলো পরিপূর্ণ হয়েছে, বাট পুরোপুরি পরিপূর্ণ হয়নি। তারপর আমার তেঁতুল খাওয়া পুরোপুরি নিষেধ ছিল। তারপর আমি তো তেঁতুল দেখলে একেবারে লোভ সামলাতে পারি না। যখনই তেঁতুল মুখে দেই শরীরে পশমগুলো দাঁড়ায় যায়, মুখে দিলে এত ফিলিংস আহে আমার। তো যখন বয়স দিচ্ছিলাম তখন আমার এত খেতে ইচ্ছে করতেছিল, আর আমি তো ঠান্ডা, আমি কথা বলতে পারতেছিলাম না। অন্য অন্য টক জাতীয় জিনিসের সবচেয়ে তেঁতুলটা আমার বেশি ভালো লাগে। তেঁতুল আমি শুধু লবণ দিয়েও খেতে পারি বসে বসে। আমার যে কেন জানি তেঁতুল অনেক পছন্দের, বাট এটা খাওয়াই আমার অনেক নিষেধ, আর তাই আমি বেশি বেশি করে খাই। আর এই যে মেয়েটা আমাকে এত জ্বালাইতেছিল, যার কারণে ওকে আমি ওখানে বসে রাখছি, আর ও নিচেও নামতে পারতেছিল না, বাট আমাকে বারবার ডাকতেছিল যে নিচে নামাই দেওয়ার জন্য, বাট আমি তো দিতেছি না। আর এদিকে আমি তো সব খেয়ে ফেললাম একাই, আর এত মজা লাগছিল। কাঁচা পেঁপে দিয়ে তেঁতুল মাখানো অনেকটা মজা। এই তেঁতুল মাখানো খেতে আমার এত ভালো লাগছে, আমি তো হাত আর প্লেট পুরোটাই পুরো চেটে পুটে খেয়ে ফেলছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনারা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আর আমার মেয়ের জন্য। আল্লাহ হাফেজ।